ওই মহিলা 2 রাকাত নামাজ শেষ করে এইবার হুজুরকে তালাশ করতেছে। ও হুজুর গেলেন কই? পর্দা ফাঁক করিয়া দেখে হুজুর আশপাশে নাই। মহিলা পর্দার ভিতর থেকে বের হইয়া দেখে দরওয়াজা লাগাইয়া বাইজিদ আল্লাহর ওলি সিজদার মধ্যে পরে পরে ওই নারীর জন্য কান্না শুরু করে দিয়েছি। নারীটা দরওয়াজার বাহিরে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, হুজুর আপনারে আমি চিনি না, জানি না, আপনার পরিচয় পাইলাম না। হুজুর গো, সিজদার থেকে মাথা উঠান, এই নেন আপনার 200 দিরহাম। আমি নিয়ত করে ফেলেছি আর কোনোদিন খারাপ কাজের দিকে যাব না। এ মুসলমান ভাইরারে আমার, ওই নারী নামাজে দাঁড়াই আল্লাহরে ডাক দিছে। আমার আল্লাহ ডাক দিয়ে কে, মানুষ তোমাদেরকে কত নিয়ামত খাওয়াইলাম, তোমাদেরকে সুন্দর পোশাক পরাইলাম, জমি দিলাম, ফসল দিলাম, কত খানা খাওয়াইলাম রে বান্দা। এই বান্দা ভালো করে শোনো, তুমি একটা ওয়াক্ত নামাজে আসলা না, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমাদেরকে কত টাকা ডাকলো, দৈনন্দিন 5 বার ডাক দিল, তুমি শুনলা না। হাসরের কঠিন ময়দানে যেদিন তুমি দাঁড়ায়া যাইবা, আল্লাহকে ডাকতে ডাকতে তোমার চোখের পানি শেষ হয়ে যাবি, তোমার চোখ দিয়া রক্ত বের হবে। ওই মুহূর্তে আল্লাহরে ডাক দিলে আল্লাহরে পাইবা না। এই জন্য মনের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর প্রেম ঢুকাও, নবীজির ভালোবাসা ঢুকাও, নবীর চরিত্র ঢুকাও। আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আগামীকালকে জিহাদের ময়দানে যেতে হবে, নামগুলো লেখায়া পালাও, কাতার হয়ে দাঁড়ায় যাও। এ সাহাবীরা নামগুলো লেখাও, কাতার হয়ে দাঁড়ায় যাও। এমন সময় রাসূল আরবি তাকায়া দেখি পর্দার আড়াল থেকে একজন মহিলার কণ্ঠ। নারীটা ডাক দিয়া কয়, নবী গো, 2.5 মাসের একটা বাচ্চা নিয়ে আমি আপনার দরবারে হাজিরা দিয়েছি।